সো আমি চাচ্ছিলাম যে এখানে আমি যেন আমার মেধাটা ইউটিলাইজ করতে পারি ওখান থেকে। ওখান থেকে আমি অনেকের সাথে কথা বলেছি, কোথায় কার সাথে কথা বলবো, কি করব। ট্রাস্ট মি তানভীর ভাই, আমি আমার ফ্রেন্ড অনেক থাকা সত্ত্বেও, অ্যাডভোকেট থাকা সত্ত্বেও আমি কারোর কাছ থেকে কোনো গুড রেসপন্স পাইনি। মানে সবাই চিন্তা করতো আচ্ছা ঠিক আছে পিয়াকে যদি অ্যাসোসিয়েটস হিসাবে নিই জিনিসটা কেমন হবে, ও তো এমনিতে মডেল, দ্রুত আগায় যাবে, নেগেটিভ হবে কিনা, মানুষ বেশি কথা বলবে কিনা, দ্রুত এগিয়ে যাবে কিনা, মানে অনেক ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা, মানে সবকিছুই আমার থেকে বেশি অ্যাটেনশন পেয়ে যাবে কিনা, সবকিছু এরকম ছিল। তো আমি যখন বুঝতে পারছিলাম আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড যে কেন এরকম, মানে জাস্ট বিকজ আমাকে দুইটা মানুষ বেশি চেনে বলে। এবং সুমন ভাইয়ের সাথে ডেফিনেটলি ব্যারিস্টার সুমন হিসেবে ওনাকে আমি চিনতাম, বাট ওনার সাথে পার্সোনালি আমার কখনো কথাও হয়নি, ওনার সাথে আমার ফেসবুকেও ছিলাম না। সো এরকম করে তাকায় দেখি জানলার ওই সাইডের ভিতরে হল রুমে আমাকে একজন এরকম করছে না, মানে আমরা যারা আছি, সুমন ভাই তো অবশ্যই, বাট অন্যান্য যারা আছি আমরা অ্যাসোসিয়েটস প্রত্যেকেই ভেরি নাইস। মানে যেহেতু সুমন ভাই যখন কথা বলে উনি অনেক কথা বলে, এবং এমন একটা টপিক নিয়ে উনি কথা বলে, খুবই হট টপিক থাকে ওখানে, খুবই আমি চুপচাপ থাকার চেষ্টা করি, কিন্তু পারো না এখানে এমন একটা বিষয় নিয়ে কথা উনি বলছিল, তো আমি না হেসে পারিনি। সো ওখান থেকে আচ্ছা আমার মানে খুবই, আমরা যেহেতু সাধারণ জনগণ সব বোকা প্রশ্ন করবো, ধরো অ্যাডভোকেটরা তো সবচেয়ে বেশি জ্ঞানী, সমাজ সম্পর্কে সবচেয়ে বেশি জানে। আমার কথা হচ্ছে যে পেশার জায়গা থেকে এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা নাকি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে ব্যাপারটা পেশার জায়গা থেকে না। শুনেন, আমি ওনাকে ধরো একটা সিরিয়াস মুডে তোমরা স্টেটমেন্ট দিচ্ছ, বাট তুমি ইনহিউম্যান হাসিটা খুব নির্মল এবং খুবই দারুণ লাগছে শুনে, না এটাই তো আমাদের হাসিটাই পিয়া হেসে দিচ্ছে। আমার মনে হয় সুমন ভাই ওখানে যেভাবে কথা বলেছে, ওখানে যে কোনো মানুষ থাকলেই, মানে উনি তো মজার ছলে অনেক কথা বলে, ওরকম এক্সপ্রেশনই দেবে। এবং দর্শক এবং সবাই আপনারা খুবই ডিসক্রিমিনেট করেন, আর একটা লোক হাসলো ওটা না দেখে আপনারা শুধু আমার হাসিটাই দেখেছেন। না, এটা তুমি হাসলে অন্য কারো হাসি দেখবে না, এটা খুব স্বাভাবিক থিওরি, এটার জন্য আসলে আইনস্টাইন হইতে হয় না। সো ক্যামেরাম্যানরাও বোঝে যে কাকে ফোকাস করতে হবে। এনিওয়ে, আফটার এইসব সেশনের পরে তোমার সুমন ভাইয়ের কনভারসেশন কি হয়? ধরো এই যে বিষয়গুলো ক্লিপ, আমি সেই টরন্টো থেকে এই ক্লিপ মানে যার বাসায় যাই সেই এই ক্লিপ দেখায়, এই যে মানে এত সুন্দর করে হাসছে মেয়েটা দেখে, মানে ইন পয়েন্টের যে কোনো টপিকে। তপনদার সাথে সেদিন কথা হলো, বলি পিয়াকে বলিস যে খুব ভালো লাগছে। হ্যাঁ, সো ব্যাপারটা এরপরে তোমার আর সুমন ভাইয়ের সেশনগুলো কেমন হয়? যে কোনো কেসের পরে তোমাদের একটা ডিসকাশন হয় নিশ্চয়ই, হারুক জিতুক, তোমরা কোনো কেসে কি হারছো এই পর্যন্ত? খুব কম মানে হারার রেকর্ড নাই? না, রেকর্ডটাই বললে ভুল হবে। আচ্ছা, খুব কম। সো তো হাইস্ট বাজেটের আস্তে আস্তে চেম্বার হয়ে যায় মোটামুটি। হওয়া উচিত। এবং আমার মনে হয় না, মানে আমরা যারা আছি, সুমন ভাই তো অবশ্যই, বাট অন্যান্য যারা আছি আমরা অ্যাসোসিয়েটস প্রত্যেকেই ভেরি নাইস। মানে ওরকম না যে শুধু টাকা ইনকাম করবো নিজের জন্য করব, সবাই কিছু না কিছু অন্যদের জন্য করে। সো যদি আমাদের চেম্বারে টাকা আসে অন্যদেরই উপকার হবে। চেম্বারের সাথে জয়েন্ট হলে কি অফিশিয়ালি মানে কিভাবে শুরু হয় নাকি তোমার ভেরি ইন্টারেস্টিং, তোমার চয়েস ছিল? আপনি একেবারেই বিশ্বাস করবেন না এটা কিভাবে আমি করি। আমি আজ কোথাও বলিনি, ইনফ্যাক্ট আমি আর সুমন ভাই শুধু বলতাম আর আমরা দুইজন হাসতাম, কেউ বিশ্বাস করেনি জিনিসটা। ইনফ্যাক্ট শুধু ফারুক জানে এটা কতখানি মানে ঠিক। আমি যখন লিটারালি আমি এখন বলছি যে আমি ব্যারিস্টার সুমনের সাথে কিভাবে আমি জয়েন করলাম। আমি যখন হাইকোর্টের এনরোলমেন্ট হয়েছে আমার, তখন তার আগ পর্যন্ত আমি কেস টু কেস বেসিস শুধুমাত্র আমি জাজ কোর্টে যে প্র্যাকটিস করতাম। তার আগে আমি কখনো হাইকোর্টে যাইনি, মানে সুপ্রিম কোর্টে যাই। একদিন গিয়েছিলাম, আমাদের অ্যাটর্নি জেনারেল তখন ছিল নাওয়াব আলী স্যার, সরি ওনার নাম মাহবুব, আই থিঙ্ক আলী কিনা বলা ঠিক হবে না, মাহবুব অ্যাটর্নি জেনারেল ছিল, মাহবুব স্যার। সো উনার ওখানে আমাদের একটা ব্যক্তি, আমাদের ফ্যামিলিগত একটা কাজ ছিল, তো ওখানে আমি আমার শ্বশুরের সাথে গিয়েছিলাম, একবারই গিয়েছিলাম, জাস্ট ফর ফিউ মিনিটস। এবং
পরে আমি যখন আমার যখন এনরোলমেন্ট হলো হাইকোর্টের, তখন আমি অনেকের সাথে কথা বলছিলাম যে আমি হাইকোর্টে প্র্যাকটিস করতে চাই, কার সাথে প্র্যাকটিস করবো, এবং আমি এমন একটা চেম্বারে ঢুকতে চাচ্ছিলাম যেখানে কোর্টে এসে প্র্যাকটিস করা লাগে। আমি কোনো খুব একটা শোষা একটা চেম্বারে বসে থাকবো আমি এরকম চাচ্ছিলাম না। কোর্টে যে চেম্বার যারা কোর্টে যে যায় সেরকম, মানে তাহলে নাহলে তো আমি একটা খুব বড় একটা কোনো একটা কর্পোরেট জায়গায় একটা লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে থাকতে পারতাম, সেটা চাই না। আমি চেয়েছি যে I want to see myself as মানে যেমন ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভোকেট থাকে, ওগুলো তুমি চাওনি? না, আমি চাইনি সেটা। মানে আমি চাই আমি কোর্টে যে প্র্যাকটিস করবো অলওয়েজ। আচ্ছা। তো সেখান থেকে যাকেই বলি, আমি চিনি অনেককে, বাট আমি না কোনো প্রপার রেসপন্স পাচ্ছিলাম না, মানে সবকিছু মিলে হয়ে উঠছিল না, কোনোভাবে হয়ে উঠছিল না। এবং আমি চাচ্ছিলাম যে মানে কোনো বসকে তোমার ভালো লাগছিল না? না না না, এরকম কিছু না যে অনেকের সাথে মানে আমার মনে হচ্ছিল যে আমি যদি যাই কোথাও খুব বড় চেম্বারে জয়েন করি, তাহলে সেখানে আমার শিখতে আরো 5 থেকে 10 বছর লেগে যাবে। আচ্ছা। মানে তখন আর কি ড্রাফটিং করাবে 5 বছর, ফাইল টানাবে আরো 2 বছর। সো আমি চাচ্ছিলাম যে এখানে আমি যেন আমার মেধাটা ইউটিলাইজ করতে পারি ওখান থেকে। ওখান থেকে আমি অনেকের সাথে কথা বলেছি, কোথায় কার সাথে কথা বলবো, কি করব। ট্রাস্ট মি তানভীর ভাই, আমি আমার ফ্রেন্ড অনেক থাকা সত্ত্বেও, অ্যাডভোকেট থাকা সত্ত্বেও আমি কারোর কাছ থেকে কোনো গুড রেসপন্স পাইনি। মানে সবাই চিন্তা করতো আচ্ছা ঠিক আছে, পিয়াকে যদি অ্যাসোসিয়েটস হিসাবে নিই জিনিসটা কেমন হবে, ও তো এমনিতে মডেল, দ্রুত আগায় যাবে, নেগেটিভ হবে কিনা, মানুষ বেশি কথা বলবে কিনা, দ্রুত এগিয়ে যাবে কিনা, মানে অনেক ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা, মানে সবকিছুই আমার থেকে বেশি অ্যাটেনশন পেয়ে যাবে কিনা, সবকিছু এরকম ছিল। তো আমি যখন বুঝতে পারছিলাম, আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড যে কেন এরকম, মানে জাস্ট বিকজ আমাকে 2টা মানুষ বেশি চেনে বলে, বা আমার অন্য আরেকটা প্রফেশন আছে বলে যেটা লাইমলাইটে আছে, এই কারণে কি আমি আমার এই জায়গাটা ক্রিয়েট করতে পারবো না? তো ওখান থেকে আমার একদিন জাজ কোর্টে একটা কেস ছিল, শেষ করে কাউকে যখন পাইনি, আজকে যা হবে আমি আজকে হাইকোর্টে যাবো, যে দেখে আসবো অ্যাটলিস্ট। আচ্ছা, ডিটারমাইন্ড মানে আমাকে কাউকে ফোন দিই, কেউ ফোন ধরে না। আমি কয়েকটা লয়ারের সাথে কথা বলেছিলাম যে আমি আজকে আসবো, কেউ তখন ওই সময় ফোন ধরে না। আচ্ছা। তা আমি তখন জাজ কোর্টে ঢুকে, হাইকোর্টে ঢুকে, প্রথমে আমাদের হাইকোর্টে যারা অ্যাডভোকেট তাদের একটা ব্যান্ড পড়ে। তো প্রথমে যে আমি একটা ব্যান্ড কিনলাম, কিনে আমি বারান্দায় যে দাঁড়িয়ে আছি, যে ফোন দেখতেছি যে কাকে ফোন দেওয়া যায়, মানে কি করলে কারোর সাথে, যেহেতু এই পর্যন্ত আমি আসলাম, কোনো কথা নাই, বাচ্চা নাই, ও একদম চলে গেছে, কারোর সাথে কোনো কথা হয়নি। এবং সুমন ভাইয়ের সাথে ডেফিনেটলি ব্যারিস্টার সুমন হিসেবে ওনাকে আমি চিনতাম, বাট ওনার সাথে পার্সোনালি আমার কখনো কথাও হয়নি, ওনার সাথে আমার ফেসবুকেও ছিলাম না। সো এরকম করে তাকায় দেখি জানলার ওই সাইডের ভিতরে হল রুমে আমাকে একজন এরকম করছে, দেখি ব্যারিস্টার সুমন। আমি হাই বললাম কি তখন আমি যে ওনার সাথে কথা বললাম, সুমন ভাই কি অবস্থা, কেমন আছেন, বললো তুমি কি মানে এনরোলমেন্ট তোমার হয়েছে কিনা, বললো। তখন আমি বললো কি যে তুমি যদি চাও তুমি কিন্তু আমাদের এখানে এসে কাজ করতে পারো। ও, ওনারই অফার? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সুন্দরী বলে এবং সবকিছু মিলিয়ে আছে। না সুন্দরী বলে না, হতে পারে। উনি এখন পর্যন্ত আমি যতদিন কাজ করছি, উনি আরো 20 জনকে বলেছে। আচ্ছা। এবং আমি যদি 21 জন হয়ে থাকি, আমার দেখা, মানে আমি আসার পর থেকে আই এম দ্য ওয়ান যে রেগুলারলি আসে। আচ্ছা। উনি শুধু বলেছে বিকজ না এটা পারফেক্ট চয়েস। সুমন ভাই পারফেক্ট। আমাকে যখন বলেছিল মনে হয় কি ইটস আ অপরচুনিটি ফর মি, উনি যদি হেসেও বলে থাকে, এমনিও বলে থাকে, আই শুড গ্র্যাব দ্য অপরচুনিটি। আচ্ছা আচ্ছা। আর তখন থেকে আমি, তখন তুমি তখনই হ্যাঁ বলে দিলা আমি জি আসবো। এবং ওনারা আমার যতজন অ্যাসোসিয়েটস ছিল প্রত্যেকে শিওর ছিল যে আমি 2 দিন পর থেকে আসবো না, বিকজ এত বাসা দূরে আমার, এতক্ষণ এসে কাজ করা, প্রতিদিন আসা, প্রত্যেকে শিওর ছিল আসবো না। ফাইন, আমরা একটা বিরতিতে যাবো। তার আগে ব্যারিস্টার সুমন, আমিও তার ভক্ত, কিন্তু একটা বিষয় আমার কাছে খুব অপছন্দের মনে হয়েছে, উনি এমপি হওয়ার পর ওনার সংবর্ধনায় বেশ কিছু ভাইরাল পাবলিককে উনি নিয়ে, যেটি প্রয়োজন ছিল না। ব্যারিস্টার সুমন আসলে অন্য উচ্চতায়, কিন্তু সেখানে তো পিয়া জান্নাতুল অ্যাজ এ সেলিব্রিটি হিসেবে খুবই রিকগনাইজড একজন পার্সন, তাকে কেন পেলাম না? নাকি তুমি একটা সংবর্ধনা হয়েছিল তার এলাকায়, মেবি অনেকে গিয়েছিল, আমাদের তথাকথিত ভাইরাল তারকারা গিয়েছিল, এবং তাদের নিয়ে। আমি যাইনি কেন? হ্যাঁ, তুমি যাওনি কেন? না আমি যাইনি কেন, বিকজ আমার বাচ্চা ছোট, তো ওখানে আমি যে যাব সে কারণে আমার যাওয়া হয় না। তোমার যে আগের স্টারডম সেটাকে খাটো করেছে? না একেবারেই না, ওটা একেবারেই না। সত্যি কথা বলতে তানভীর ভাই, আমি সবসময় চেষ্টা করি এক্সট্রা অ্যাটেনশন যেন আমি না পাই। আমি কনসিয়াসলি চেষ্টা করি, এবং কোর্টে যতখানি সময় আমার দেওয়ার দরকার আমি ততখানি দেওয়ার চেষ্টা করি। তার বাইরে
আমার নিজেরও একটা লাইফ আছে, আমার বাচ্চা আছে, আমার হাজব্যান্ড আছে, আমার ফ্যামিলি Fine, আছে, thank you. আমার অন্যান্য কাজকর্ম আছে। আমার মিনা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়েছে, ঢাকা হলে তো ডেফিনেটলি যেতাম, বাট ডেফিনেটলি তুমি যাওনি বললে তোমাকে আরো ভালো লেগেছে বেশি, এটা আমি আজকে লাইভে বলি এবং সুমন ভাই সমালোচনা করেই বলছি, এটার কোনো দরকার ছিল না। যে মানুষটি সমস্ত মিটিংয়ে বলে যে আমার জন্য চাঁদা তুলে কখনো সংবর্ধনা দেবেন না, তখন তাদের এই যে তথাকথিত ভাইরাল সেলিব্রিটিকে নিয়ে সামাও হয়েছে, সেটি সুমন ভাইয়ের সাথে যায় না। এনিওয়ে আমরা না ওনার যেতে চেয়েছে, ওনার ওখানে অনেকে যেতে চেয়েছে, হ্যাঁ। স্বাভাবিকভাবে যেতে চাইবে, যেতে চাইবে না কে, কিন্তু যেতে গেলে কি না তার বলা চরিত্রের যায়? সাথে, তার চরিত্রের সাথে এই বিষয়টা যায়নি, এটা আমি লাইভে বললাম।